বজ্র পদার্থ থাকলে ওখানে যদি অনেকক্ষণ থেকে যায় তাহলে ইনফেকশনের চান্সটা বেড়ে যায়। আমরা অনেকেই রয়েছি যে এমন একটা সিচুয়েশনে পড়েছি বা এমন একটা মুহূর্তের মধ্যে আছি যেখানে আসলে আমাদেরকে প্রস্রাব আটকিয়ে রাখতে হচ্ছে। আচ্ছা। আর এটি যদি একটা লম্বা সময় পর্যন্ত যায় তাহলে কিডনির উপরে এর কোনো প্রভাব পড়ে কিনা? এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। এটা খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। কারণ দেখা যায় কি আমাদের সবারই একটা অভ্যাস আছে যে মানে আমরা ইউরিনটাকে চেপে রাখি। ইউরিন আসলেও আমরা আসলে প্রপার টয়লেট না পেলে আমরা আসলে ইউরিনেশন করি না। কিন্তু দেখা যায় কি ওখানে আমাদের যদি আমরা ইউরিনটাকে অনেকক্ষণ ধরে আটকে রাখি তখন ইউরিনটা মানে বজ্র পদার্থ থাকলে ওখানে যদি অনেকক্ষণ থেকে যায় তাহলে ইনফেকশনের চান্সটা বেড়ে যায়। এটা বিশেষ করে দেখা যায় যে মেয়েদের ক্ষেত্রে, মেয়েদের জন্য আসলে প্রপার টয়লেটের ব্যবস্থা আমাদের দেশে নাই। সেক্ষেত্রে দেখা যায় কি এরকম ইউরিন অনেকক্ষণ আটকে রাখলে তাদের ইনফেকশনের চান্সটা অনেক বেড়ে যায়। এ কারণে আমরা সবাইকে আসলে অ্যাডভাইস করি যে মানে ইউরিনেশন আসলেই আমরা যেন মানে ইউরিনটা চেপে না রেখে আমরা আসলে টয়লেট ইউজ করে ফেলি। আচ্ছা, যেমনটি বলছিলেন, তো আমরা অনেকেই অনেক সময় দেখতে পাই একটি বিষয় বা এই বিষয়টির সঙ্গেও আমরা অনেকেই ইউজড টু যে কিডনির বিভিন্ন সমস্যা হচ্ছে আমরা বুঝি না। এমন কি কোনো লক্ষণ রয়েছে যে লক্ষণগুলো আগে থেকেই বোঝা যাবে যে এই মানুষটি কিডনির সমস্যায় আক্রান্ত হচ্ছে বা হতে পারে? এটা খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। আসলে কিডনির লক্ষণগুলো একদম খুব স্পেসিফিক না, তো এইজন্য মানুষ আসলে বুঝতে পারে না যে মানে উনি আসলে কিডনি রোগে ভুগছেন। যেমন অনেক সময় দেখা যায় যে আমাদের ইউরিনে বাবল দেখা যাচ্ছে। এটা আমরা খুব ইগনোর করি যে মানে ইউরিনে বাবল এটা তেমন কিছু না। কিন্তু এটা খুবই একটা ইম্পর্টেন্ট হচ্ছে যে একটা ক্লু যে কিডনি রোগ হতে পারে। অথবা দেখা যায় যে ইউরিনের অ্যামাউন্টটা কমে যাচ্ছে, যেটা নরমালি একটা মানুষের যতটুকু হওয়ার কথা ১.৫ থেকে ২ লিটারের মতো কিন্তু ডেইলি, কিন্তু তার দেখা যাচ্ছে ইউরিন অ্যামাউন্টটা হচ্ছে যে মানে লেস দেন 1 লিটার বা অ্যামাউন্টটা কমে যাচ্ছে। এটাও একটা খুব ইম্পর্টেন্ট ক্লু যে তারা আসলে কিডনি রোগ হচ্ছে। তো সেই ক্ষেত্রগুলোতে আমাদের খুবই অ্যালার্ট হতে হবে এবং আসলে কিডনি বিশেষজ্ঞের সাথে কথা বললেই এই একটা সিম্পল কিছু টেস্টের মাধ্যমে এই রোগটা ধারণ করা যাবে।